লোকে বলে নিজে ভালো তো জগৎ ভালো। আচ্ছা, কতক্ষণে একটা মানুষ কিংবা একটা গৃহিণী নিজে ভালো থাকতে পারে যদি না তার পরিবারের লোকজন, তার পারিপার্শ্বিক লোকজন ভালো না হয়? যদি তার নিজের পরিবারের লোকই তাকে ভালো হতে না দেয়, তাহলে কি সে শত চেষ্টা করেও ভালো হতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমার মনে আজও ঘোরাফেরা করে। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজছে 7টা 10-15 মতো, আর আজকে এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করেছি। ওদিকে সকালে উঠেই কিন্তু বাসি কাজকর্ম সেরে নিয়েছি, যেটা প্রত্যেক দিনই থাকে। আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেক দিন রাত্রেই গ্যাসটা মুছে রাখা হয়, তবে সকালবেলা উঠে বাসি গ্যাস সাজো না করলে আমার সঠিক ভালো লাগে না। তাই আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, একটু আধটু হলেও গ্যাসটাকে কিন্তু মুছে নিই, সত্যিই মুছে নিই। আর তারপরে কিন্তু গ্যাসে রান্না চাপাই। আজকে একটুখানি সোনার জন্য সুজি করে নিয়েছি, আর আমার জন্য করে নিয়েছি হচ্ছে দুধ চা। যদিও বা প্রত্যেক দিনই আমি দুধ চা করি, এটা আর নতুন কোনো কিছু নয়। আর চায়ের সঙ্গে নিয়ে নিলাম 2টো বিস্কুট। সোনাকে নিয়ে যেতে হবে স্কুলে। সকাল সকাল শুধুমাত্র দুধ খেয়ে তো ওর পেট ভরবে না, তাই ওর বাবি চেয়েছিল যে সকালবেলা যেন ছেলেটাকে আমি সুজি করে দিই। সেই মতো সুজি খাইয়ে আমরা দুজনে মিলেই কিন্তু স্কুলে নিয়ে এসেছি। সত্যি কথা বলি, স্কুলের পরিবেশটা অসাধারণ লাগে জানো। ছেলেটাকে আজকে যে জামাটা পরিয়েছি, এই জামাটা ওর বাবা ঠাকুরনগর থেকে নিয়ে এসেছিল, যখন ঠাকুরনগরে মেলা ছিল। জানো তো, এটা প্যাকেটবন্দি করাই ছিল। কালকে কি মনে হয়েছে, প্যাকেটটা খুলেছি, দেখছি 2টো জামা। তবে যেহেতু অনেক দিন হলো নিয়ে এসেছে, আর আমারও তখন খেয়াল ছিল না, জামাটা একটু টাইট আর একটু ছোট হয়ে গেছে। যাই হোক, সব বাচ্চারা মিলে খেলাধুলা করছিল। আজকেই ছিল আমার ছেলের শেষ পরীক্ষা। আজকে ছিল ওদের অ্যাক্টিভিটি এক্সাম। ছেলেদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এখন আমরা বান্ধবীরা মিলে সোজা চলে এসেছিলাম কিন্তু চায়ের দোকানে। আজকে বেশি বান্ধবী আসেনি গো, আজকে 3জনই এসেছিল। চাটুকু খেয়ে এসে তারপর আমরা প্রত্যেক দিন যেখানে বসে বান্ধবীরা মিলে গল্প করি, সেখানেই গল্প করছিলাম। আর বর কিনে দিয়েছিল হচ্ছে নেল পলিশ গতকালকে, আমি সেটা ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা 3 বান্ধবী মিলে তো নেল পলিশ পরেই নিয়েছি। সাইডে উঠছে একটা কাকিমা বসে রয়েছে, শাড়ি দেখা যাচ্ছে, উনিও কিন্তু আমার নেল পলিশটা পরছে। এদিকে এসে আমি সাথীর খোঁজ করছিলাম। এই যে ইনি হচ্ছে আমাদের আর একটা বান্ধবী। আজকে কিন্তু ইনিও অনেক লেটে পৌঁছেছে। শুরুতেই এনার কথা বলেছি যে এখনও কেন ও আসছে না। যাই হোক, আজকে আর তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, কোনো কিছু রান্না করতে পারিনি। তাই আমার বরকে বলেছিলাম যে ছুটির সময় একটু যেন পরোটা বাড়ি নিয়ে যাওয়া হয়। ছেলেকে আনার সময় আমরা ঢুকেছিলাম একটু মিষ্টির দোকানে, সেখান থেকে 3টে পরোটা নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে 2টো লুচি। আমি তো এখানকার পরোটা আগে কখনো খাইনি, এতদিন বিয়ে হয়ে গিয়েছে আমি জানতাম না যে এই 3টে পরোটাও খাওয়া যাবে না। সাথে 2টো লুচি নিয়েছি, সে 2টোও নষ্ট হবে। যাকে, কিছুই নষ্ট হয়নি। আমার ছেলে 2টো লুচি খেয়েছিল, আর আমি হচ্ছে গিয়ে পরোটাগুলো খেয়েছি। বাড়ি এসেই ঝটপট করে প্রেশার কুকারে সোনার জন্য একটা আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা তো শনিবারের ব্লগ শেয়ার করছি। আর প্রত্যেক শনিবারেই কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হয়, সেই জন্য একটু মুগের ডাল বসাবো ভেবেছি। আবার বর গেছে একটু বাইরে, বলে গেছে যে রিমি তুমি মুগের ডাল করো, কিন্তু মুগের ডালটা একটু ঘন করে রান্না করো। সেই মতো আজকে একটু ঘন করে মুগের ডাল রান্না করব, আর হচ্ছে করব আলু ভাজা। আমি সমস্ত কিছু আজকে রেডি করে এসেছি, যেহেতু ডাল রান্নার কোনো ঝামেলা নেই, আলু ভাজাতেও কোনো ঝামেলা নেই, সেই জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো একটু কমপ্লিট করে নিই। সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেক নারীরাই যেন দশভুজা, তাই না? একাধারে রান্না বান্না, ঘরের কাজকর্ম, বাচ্চা কাচ্চা সামলানো, মানে চতুর্দিকে খেয়াল কিন্তু আমাদের মতো মেয়েদেরই রাখতে হয়। আর পুরুষ মানুষেরা কি বলে? পুরুষ মানুষেরা বলে মেয়ে হয়ে জন্মেছো, এগুলো তো করতেই হবে, তুমি ছাড়া সংসারের কাজ কে করবে? সত্যি কথা বলতে কি জানো তো, একটা মেয়ে হাসি মুখে সমস্ত কষ্ট সহ্য করতে পারে যদি দিন শেষে বাড়ির মানুষের একটু ভালোবাসা পায়, যদি দিন শেষে পরিবারের মানুষগুলো সেই পরের বাড়ির মেয়েটাকে একটু বোঝার চেষ্টা করে। এর বেশি একটা মেয়ে কোনো কিছু চায় না। কেন কি, একটা মেয়ে সব সময় সংসারকে বেশি ভালোবাসে, আর সেই সাথে সংসারের কাজের পাশাপাশি যদি সেই
বাড়ির মানুষগুলোর একটু ভালোবাসা পায়, তাহলে একটা মেয়ে সেই সংসারকে সোনার সংসারে পরিণত করতে পারে, তাই না বলো? যাকে গল্প করতে করতে আগের দিন বাজারে গিয়েছিলাম, নাজিরপুর বাজারে বেশ কিছু টুকিটাকি কসমেটিক্স নেওয়ার ছিল। যেমন নিয়েছি একটা গুড ভাইবসের ক্রিম, একটা এই যে নেল পলিশটা দেখছো, এই নেল পলিশটা আমার বর পছন্দ করে দিয়েছে, ভারী সুন্দর কালার কিন্তু এই নেল পলিশটার, আর সেই সাথে একটা বডি অয়েল। জানো তো সমস্ত কিছু শেষ হয়েছে তো হয়েছে, একই সাথে শেষ হয়েছে, মধু থেকে শুরু করে কসমেটিক্স, ফেস ওয়াশ, মানে যাবতীয় জিনিসপত্র একসাথে শেষ হয়েছে। আর যাই বলো আর তাই বলো, সমস্ত জিনিস একসাথে কিনতে গিয়ে কিন্তু একটু গায়ে বাঁধাই হয়ে যায়। আমার তো মনে হয় একটু গায়ে বাঁধা হয়ে যায়, কেন কি আমি যে জিনিসগুলোই কিনি না কেন, ছোট জিনিস আমার ভালো লাগে না, একটু বড় মাপের জিনিস কিনবো, তাতে করে বেশ কিছুটা টাকা কিন্তু সেখানে সেভ হয়, এটা আমি মানি। তবে একসাথে যদি সমস্ত কিছু শেষ হয় তাহলে সেই জিনিসগুলো কিনতে একটা মোটা টাকাই কিন্তু চলে যায়, তাই না? তাই ভাবি যদি একবার এক একটা করে জিনিস শেষ হতো তাহলে কিন্তু আমাদের বেশ সুবিধে হতো, জানো। আচ্ছা, কসমেটিক্সগুলো গুছিয়ে রেখে এখন সোজা চলে এলাম খাটে। অনেক দিন হলো খাটটাকে আমি পরিষ্কার করি না, এখন আমি সুন্দর করে খাটটাকে পরিষ্কার করে নেব, একটু স্প্রে করে নিয়েছি, আর তারপরেই খাটটাকে কিন্তু সুন্দরভাবে আমি মুছে নিলাম। এখন মাঝে মাঝে খাটটা না মুছলেও চলে না, আগে তাও সপ্তাহে একটা দিন খাটটাকে মুছতে পারতাম, এখন আর তাও হয় না। মোটামুটি 1 মাস পরেই কিন্তু খাটটাতে আমি হাত দিয়েছি, জানো। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে হয়তো আমার এই ছোট্ট পরিবারটি একদিন একটু একটু করে এগিয়ে যাবে। চলো, গল্প করতে করতে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন বিছানাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরেও কিন্তু অনেক কাজকর্ম রয়েছে, জানো তো। আমরা তো ভিডিওর মাধ্যমে কিছুটা পরিমাণ কাজ শেয়ার করি, তবে সারাটা দিন আমরা যে পরিমাণ কাজ করি সব কিছু কিন্তু আর শেয়ার করা যায় না। ঘরে বাইরে মিলে আমাদের কিন্তু নানান রকম কাজ থাকে, আর একটা সংসারে কখনোই গুনতি কাজ থাকে না, তাই না বলো? একটা সংসারে দেখবে অগণিত কাজ থাকে। আমরা প্রত্যেকটা দিন ভাবি যে আজকে হয়তো সংসারের কাজগুলো একটু কমলো, তবে আমি যেদিন ভাবি যে আজকে আমার কাজ কম, সেদিনই কিন্তু আমার কাজগুলো বেশি হয়। এই যে যেমন দেখো, শনিবারে যেহেতু রান্নাবান্নার চাপ কম থাকে, খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়, সেই জন্য ভাবলাম যে আজকে বালিশের কভার দুটো কেচে দিই। এই দুটো সাদা বালিশের কভার তো খুব তাড়াতাড়ি নোংরা হয়, আর মাথায় তেল দেওয়া থাকলে বালিশের কভারগুলো জানো তো তেল চিটচিটে হয়ে যায়। তার উপরে ভেবেছিলাম যে একসাথে অনেকগুলোই কাচবো, তবে একসাথে অনেকগুলো জামা কাপড় কাচলে আমার বর ভীষণ রাগ করে। ও আমাকে বলে 4-5টা করে প্রত্যেক দিন কাচবে, এতে করে তোমার কিন্তু কষ্ট কম হবে। সত্যি ও যে কথাটা বলে সেই কথাটা কিন্তু সত্যি আমার ক্ষেত্রে অনেক উপকার হয়, জানো তো। অল্প স্বল্প করে কাছাকাছি করলে আমার বেশ সুবিধা হয়, অতটা কষ্টও হয়। তাকে বালিশের কভার দুটো কেচে তারপর কয়েকটা বাসন কোসন ছিল সেগুলোও আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন এই যে বাসনের ঝুড়িটা নিয়ে ও ঘরে যাচ্ছি, আর ওদিকে জানো তো আকাশে ভীষণ পরিমাণে মেঘ করেছে, বুঝি এই না বৃষ্টি চলে এলো, এই না বৃষ্টি চলে এলো, এরকম একটা ভাব। চলো এবার যাবো স্নান করতে। আর স্নান করতে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। আসলে এগুলো না আমার অভ্যেস হয়ে গেছে, যেগুলো প্রত্যেক দিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো।